আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যন্ত পৌঁছায় গেলাম টেকনাফ উখিয়ায়। এই প্রজেক্টে সীমানা শুরু হচ্ছে। দূরে যেটা দেখা যাচ্ছে মসজিদ মতো, ওখান থেকে শুরু করে বিস্তীর্ণ পুরো অংশটাই আমাদের। একটা নেম প্লেট ছিল, ওটা বোধহয় অনেকদিন না ব্যবহার করার কারণে মুছে গেছে, কিন্তু মূল জমি তো সেই। এই হচ্ছে জমি, পেছনে পাহাড় দেখা যাচ্ছে। এরকম পাহাড় খুব একটা দেখা যায় না। হিল সাইড ভিউ একদম এ ক্লাস। এই হচ্ছে হিল সাইড ভিউ। ওই যে দেওয়াল দেখা যাচ্ছে, দেওয়াল থেকে শুরু করে ঘুরে এই হচ্ছে মেরিন ড্রাইভ। এই মেরিন ড্রাইভ চলে গেল এটা একদম টেকনাফ জিরো পয়েন্টের দিকে। জিরো পয়েন্ট থেকে এই যে পাশে হচ্ছে আপনার ঝাউবন, ঝাউবনের অপোজিটে হচ্ছে আপনার সামনে হচ্ছে বিশাল সাগর। মাশাআল্লাহ খুব সুন্দর এটা পরিবেশ। আমি অসম্ভব সুন্দর একটা জায়গা। এখানে একটা রিসোর্ট করলে মানে থাকার মতন একটা জায়গা আর কি, কিছুদিনের জন্য। অসম্ভব সুন্দর। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্যাপ্টেন কক্স বে সিটিতে, যা কিনা আসলে কক্সবাজার থেকে যে মেরিন ড্রাইভ সড়ক টেকনাফ অভিমুখে চলে গেছে, তার পাশেই ঠিক যে ক্যাপ্টেন কক্স বে সিটি রয়েছে, সেই ক্যাপ্টেন কক্স বে সিটিতে আমাদের 88-এর বন্ধু রনি এসেছে, ফ্যামিলি সহ সপরিবারে এসছে এবং আসলে খুব চমৎকার একটা সময় কাটছে। খুবই একটা আসলে স্মরণীয় আজকের এই সময়টা। আমাদের যে ক্যাপ্টেন কক্স বে সিটির ঝাউবনের পাশে যে আমরা একটা ছাতা করেছি বিচের পাশেই, এখানে যে কোস্টাল প্ল্যান্টেশন রয়েছে তার মধ্যে ছাতাটা আমরা করেছি। তারপরে আমাদের এখানে দেখতে পাচ্ছি হ্যামক রয়েছে, যেই হ্যামকগুলো দোলনার মতো সুন্দর নান্দনিক। আবার যে দুজন বসে আছে ছাতায়, ওনারা ওয়াকাথন যে একটা ইভেন্ট আছে টেকনাফ থেকে কক্সবাজারে হেঁটে যাবে, সেই ইভেন্টে যোগদান করার জন্য এসেছে। এর সৌন্দর্য দেখে এখানে বসার একটা প্লেস আছে দেখে ওনারা এখানে বসেছেন। তো আসলে আমরা এখন আমাদের যেই রয়্যাল ব্লু হরিজন রিসোর্টের জন্য নির্ধারিত স্থান, সেখানে আমরা যাব। রনি, তাইলে আমরা আসো, আমরা স্টার্ট করি। ওনারা একটু দেখে পার করতে হবে আর কি। হ্যাঁ, সাবধানে পার হতে হয়, কারণ এর খুব দ্রুত গতি সম্পন্ন। এই যে পাহাড়,